জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের মানুষেরা এই 17 বছরের এই জুলুম অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। জুলাই সেই অর্থে সব থেকে বড় সফল ঘটনা। একটা আলাপ দেয়া হয় যে জুলাই অভ্যুত্থান কি ব্যর্থ হলো কিনা। আমি এখানে বলি যে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের আসলে দুই ধরনের চাওয়া ছিল। জুলাইয়ের একটা অপহৃত ফলাফল আছে, যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের জনগণ 17 বছর ধরে যে সমস্যা, একটা ফেসিবাদ, যে ফেসিবাদ এতটা নৃশংস আকার ধারণ করেছিল, কয়েকটা হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম খুন, আয়নাঘরের মতো পরিস্থিতি এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া, বাক স্বাধীনতাকে ধ্বংস করে দেয়া, ভোটাধিকার নাই করে দেয়া, এই সব ধরনের অনাচার, অবিচার, জুলুম নির্যাতনের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের মানুষেরা এই 17 বছরের এই জুলুম অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। জুলাই সেই অর্থে সব থেকে বড় সফল ঘটনা। এবং জুলাইতে আর একটা আমাদের চাওয়া পাওয়ার জায়গা ছিল, সেটা হলো যে বাংলাদেশের রাষ্ট্র যে কাঠামো, সেখানে একটা বড় ধরনের পরিবর্তন। কারণ আমরা সেই 72-এর সংবিধান রচনার কাল থেকে এই সংবিধানের সমালোচনাগুলো আমরা জানি। এই সংবিধানে অবশ্যই ভালো কয়েকটি জায়গা আছে যেখানে নাগরিক অধিকারের কথা বলা আছে, কিন্তু বস্তুত সেই সবকিছু একটা দল না, একটা ব্যক্তির কাছে গিয়ে কুক্ষিগত হয়ে পড়ে রাষ্ট্র কাঠামো। সে ধরনের একটা ব্যবস্থার কথা এই সংবিধানে উল্লেখ করা ছিল। আজকে এলান ভাই অধিকারের প্রসঙ্গ তুললেন। যে সময়টাতে অধিকারের নিবন্ধন বাতিল করে রাখা হয়েছিল, আমরা সত্যিকার অর্থেই একেবারে লোকচক্ষুর অন্তরালে, অর্থাৎ সাধারণ মিডিয়া তারা জানে না, গোয়েন্দা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আমরা অধিকারের এই ধরনের একটা মিটিং এ বসেছিলাম সাভারের দিকে। অভ্যুত্থানের অনেক আগের ঘটনা সেগুলো। ঠিক সেই সময়টাতে এই বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানে যে রাষ্ট্র কাঠামো পরিচালনা করলে আমরা গণতান্ত্রিক ভাবে উত্তরণের দিকে অগ্রসর হতে পারবো না, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম। এবং তখন থেকেই আমরা এই বাংলাদেশের সংবিধানের বিদ্যমান অবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন একটা সংবিধানের দাবির কথা আমরা বলেছি। কারণ রাজনৈতিক দলগুলো তারা তাদের কমিটমেন্ট দেয়, কমিটমেন্ট থেকে সরে আসে, এই ধরনের ঘটনা অতীতে আমরা দেখেছি। তুষার ভাই এটা বলেছেন যে 90-এর পরে যে সংস্কারের আলোচনাগুলো এসেছিল, বিশেষত 29টা টাস্ক ফোর্স, সেগুলো কিন্তু পরবর্তীতে আর কার্যকর করা হয়নি। এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে এর আগেও হয়েছে। আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আমাদেরকে তখন তত্ত্বাবধায়ক সরকারটা পেতে হয়েছিল। এবং আমরা দেখি যে শুধু রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের ইস্যু না, বাংলাদেশের জনগণ তারা স্বতঃস্ফূর্ত ভাবে গণভোটের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছিলেন, গণভোটে তারা রায় দিয়েছিলেন। কিন্তু সে রায়টাকেও শেষমেশ আর এখন পর্যন্ত কার্যকর করা হচ্ছে না। এই কারণে আমরা এখন যে পরিস্থিতিতে আছি, সেখানে সংস্কারের বিষয়ে সরকারের তরফ থেকে আমরা আশাবাদের মতো কোনো ঘটনা দেখি না। সরকার যদিও বলে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, এই কথার মধ্যে সংস্কার থেকে পিছিয়ে যাওয়ার একটা বাহানা তারা খোঁজে। কারণ আমরা যদি সংস্কারের জায়গাটিতে দেখি, তাহলে দেখবো ঐক্যমত্য কমিশন, সেখানে সকলে মিলে একমত হওয়া, একটা জুলাই সনদ প্রণীত হওয়া, তার উপরে আইনগত ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ জারি হওয়া, একটা গণভোটের অধ্যাদেশ জারি হওয়া, তারপরে গণভোট হওয়া, যার মধ্যে যে সংবিধান সংস্কার পরিষদ হবে। অনেকগুলো ধাপ আমরা অতিক্রম করে এসেছি। এখন একটা ব্যাক স্পেস চাপা হয়েছে। যদি আজ বিএনপির হাতে 2/3 মেজরিটি না থাকতো, তাহলে তারা এই ব্যাক স্পেসটা যে চাপবেন, এই সুযোগটা তারা পেতেন না।